আমাদের প্রত্যেকের জীবনে বন্ধু এবং শত্রু আছে। আমাদের আসল শত্রুটা কে এবং আসল বন্ধুকে, এই দুটো জিনিস চিনতে চিনতে আমরা আমাদের লাইফটাকে পার করে দেই। যখন বুঝতে পারি তখন কিন্তু আর কিছু করার থাকে না। আজকের এই আলোচনাতে আপনি বুঝতে পারবেন প্রকৃত বন্ধুকে, কার সঙ্গে মিশবেন এবং কাকে আপনি আজ থেকে ত্যাগ করবেন। তাতে আপনার সেই বাড়ির পরিবারের যদি কোনো সদস্য হয়, পরিবারের কোনো আত্মীয় হয়, আপনার নিকটস্থ কেউ হয়, তবুও প্রণাম করে বিদায় নিয়ে নিন। কারণ আপনার জীবনে সাফল্যের পথে কেউ দেখবেন আপনাকে সে সাহায্য করবে। আবার আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা আপনার মনোবল ভেঙে দেবে। একটা প্রচলিত কথা আছে, আপনি আপনার বন্ধুদের আমার চেনান, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলবো যে আপনি জীবনে সফল হবেন না অসফল হবেন। কারণটা কি? তাহলে বন্ধুদের এবং শত্রুর জীবনে কতটা গুরুত্ব বুঝতে পারছেন? আজকের আলোচনার টপিকসটাই এটা। আজ আমি 4 জন মানুষের পরিচয় আপনার সঙ্গে করিয়ে দেবো, যে 4 জনের সঙ্গে পরিচিত হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের বন্ধুকে এবং সত্যিকারের শত্রুকে, কাকে আমি সঙ্গে রাখবো এবং কাকে আমার কাছ থেকে, আমার নিকট থেকে, আমার নিকটতম আত্মীয়দের কাছ থেকেও তাকে হটিয়ে দেব। প্রথম ব্যক্তিটি হলেন যে ব্যক্তি নিজে জীবনে সুখী নয়, জীবনে কোনো দিন সফল হতে পারেনি, বাবার পাওয়া সম্পত্তি বা শ্বশুরের সম্পত্তি পেয়ে, অথবা নিজে লেবারি করে দিনমজুরি করে জীবনে পরিশ্রম করে সংসার চালাচ্ছে, কিন্তু আত্মতৃপ্ত নয়, ভাগ্যের ওপর বিশ্বাসী, সকলের সমালোচনা করে নিজেকে ছাড়া পৃথিবীর সকলের দোষ দেখতে পায়। কখনো দেখবেন আপনার সঙ্গে আলোচনা করছে গভর্নমেন্টের দোষ, চাকরি দিচ্ছে না। কখনো বলবে এক্সচেঞ্জ অফিস থেকে আমি কোনো কল পাইনি, আমার শিক্ষাগত যোগ্যতা এই জায়গাটায় আসার কারণটাই হচ্ছে আমার পরিবার, তারা আমাকে পড়ার ভালো সুযোগ করে দেয়নি, আমাদের গভর্নমেন্ট ভালো না, অর্থনৈতিক অবস্থা খারাপ, সামাজিক অবস্থা খারাপ, চারিদিকে শত্রু ছড়াছড়ি, হিংসে বিদ্বেষ, শুধু সমালোচনা আর সমালোচনা। কিচ্ছু পাবেন না তাদের কাছ থেকে। আর কি, যদি তাকে কড়াভাবে জিজ্ঞেস করা হয় যে তুই, তোর বন্ধু তোর থেকে রেজাল্ট খারাপ করে একটা ভালো জায়গায়, তুই কেন? ভাগ্য, সবই কপাল, বুঝছিস না? ভাগ্যে না লাগলে কিছু হয় না। মানে এটা কর্মে আদৌ বিশ্বাসী নয়, সম্পূর্ণটা ভাগ্য কেউ পাইয়ে দেবে, চুপচাপ বসে থাকবে। এই ধরনের মানুষের কাছ থেকে আপনি 100 হাত দূরে থাকুন। এই ধরনের মানুষ আপনি আপনার সমাজে নিশ্চয়ই দেখতে পেয়েছেন, যাদের সঙ্গে মিশলে আপনার ভেতরের যে উৎসাহ সেটাও নষ্ট হয়ে যাবে, আপনি আর জীবনে কোনো কাজ করতে পারবেন না। কারণ আপনার মধ্যেও তো নেগেটিভিটি আসবে, আপনাদের মধ্যেও তো সেই কথাটাই আসবে, সত্যি তো, ঠিকই তো বলছে, কত ভালো ভালো ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে, আমার দ্বারা কি আর হবে? কিন্তু এটা তো দেখছেন না আপনি যে কত অশিক্ষিত, তথাকথিত আপনার আমার মতে যাদেরকে আমরা অশিক্ষিত ভাবি, তারা কত প্রতিষ্ঠিত হয়েছে। কেন হলো? কিভাবে হলো? কিভাবে হলো? বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, নিজের ভাগ্যের প্রতি বিশ্বাস নয়, নিজের কর্মের প্রতি বিশ্বাস। আপনি কর্মের দ্বারা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন, বাস ভাগ্যের দ্বারা কর্মের পরিবর্তন ঘটাতে পারবেন না। দ্বিতীয় ব্যক্তিটি হলেন একজন সফল ব্যক্তি। তিনি সত্যিকারের সফল ব্যক্তি, এই জীবনে প্রচুর পরিশ্রম করেছেন এবং একটা জায়গায় এসে তিনি সফল হয়েছেন। তাকে একজন অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যখন তার কাছে যাবেন তখন শুনতে পাবেন যে সফলতা আরে বিশাল টাফ, এ তোর দ্বারা হবে না। সফল তো তাহলে সবাই হতে পারত। তুই যদি ভাবিস যে সফলতা এক রাতারাতি হয়ে যাবো, সফলতা আমাকে পাই দিবে, সবাই পারতো, মানে অলওয়েজ আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। এদের মধ্যে একটা হিংসা কাজ করে, হিংসা বললে ভুল হবে, ঈর্ষা কাজ করে, যে আমি একটা কষ্ট করে সাফল্যের জায়গায় এসেছি, এ আমার কাছে বুদ্ধি নেবে, নিয়ে সফল হয়ে যাবে। অত পাগলামি নাকি? দুতাল ভাত খাও, বুদ্ধি দেবো না। তুমি আমার বাড়ি যাও, গিয়ে কাকিমাকে বলো দুতাল ভাত দেবে, খেয়ে নেবে তুমি, বাট আমি বুদ্ধি দেব না। তোমাকে হতোদ্যম করার, তোমার সর্বনাশ করার, তোমার মনোবলকে ভেঙে দেওয়ার যত রকমের চেষ্টা আছে এই ব্যক্তিরা করে, যদিও সফল। আপনি এদের সঙ্গে মিশবেন না, শত্রুতা করবেন না, এদেরকে দূর থেকে অবজার্ভ করুন, এদের ছেড়ে দেবেন না, কিন্তু কাছে যাবেন না, ডিমোটিভেট হবেন, কিন্তু দূর থেকে দেখুন যে কি করে, কোথায় যায়, কার সঙ্গে মিশে, কীভাবে চলে, আর বন্ধুর সার্কেলটা কি কেমনভাবে চলছে, ওকে ফলো করুন, তাকে কপি করুন, বাট তার সঙ্গে যাবেন না, তার কাছে বসবেন না। মানে ঠিক বিছুটির মতো। 3 নম্বর হচ্ছেন যে ব্যক্তি সফল হতে পারেননি, ভালোভাবে বুঝুন কথাটা, যে ব্যক্তি সফল হতে পারেননি কিন্তু
অন্য কাউকে সাফল্যের জন্য সব রকম সাহায্য করে। সে তার উদ্যম হোক, সাহস হোক, অর্থনৈতিক অবস্থা হোক, বিভিন্ন কারণে জীবনে সফল হতে পারেনি, পারেনি সফল হতে। কিন্তু তার কাছে যদি কেউ কোনো জ্ঞান নিতে যায়, তার কাছে যদি কেউ গিয়ে বসে যে দাদা এটা কী করলে ভালো হয়, যথোপযুক্তভাবে তাকে সম্মানিত করে তার বুদ্ধি দেবে যে বাবু এই কাজগুলো করিস না, এই কাজগুলো করার জন্য না আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তুমি কিন্তু এই কাজগুলো করো। এমনকি তার সাফল্যের জন্য ওই ব্যক্তি সাহায্যও করবে, পরিশ্রম করবে, নোট লিখে দেওয়া ইত্যাদি ইত্যাদি, যেভাবে সাহায্য করা। জাস্ট লাইক এ বাবা মা। প্রত্যেকের পরিবারের কথা ভাবুন। একটা সময় মানে আমাদের বাবা মা যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু অর্থনৈতিক দুরবস্থা প্রচুর ছিল, তার জীবনে সফল হতে পারেনি। কিন্তু কোনো বাবা মাকে চাই যে তার ছেলেটা তার মতো অভাবী হয়ে থাকুক, চায় না। আন্তরিকভাবে সব রকমের সাপোর্ট, মনোবল বৃদ্ধি করা থেকে শুরু করে যতটুকু পারে তারা তার সন্তানকে কিন্তু দেয়। এই ব্যক্তিটাও অনুরূপভাবে সেই বাবা মায়ের মতোই এরা সমাজের একটা যোগ্য ভালো মানুষ, হয়তো বা অসফল, কিন্তু মন অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্র, আকাশের মতো উদার। যদি জীবনে সফল হতে চান এই ব্যক্তিদের সঙ্গে অবশ্যই আপনি মিশবেন, এদের সঙ্গ ছাড়বেন না। চতুর্থ ব্যক্তি, এই ব্যক্তিটি একেবারে সফলতার চরম সীমায় পৌঁছে গেছে, সাফল্যের চরম সীমায় পৌঁছে গেছে। তার অর্থনৈতিক অবস্থা বিশাল, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, কোটিপতি, যা বলবেন আপনি। ওর একজন সঙ্গীত শিল্পী, লাখ লাখ কোটি কোটি টাকা না থাকলেও তার সাফল্যের চূড়ায়। এবং সাহিত্যিক সাফল্যের চূড়ায়, গায়ক সাফল্যের চূড়ায়, যে কোনো ফিল্ডের একজন টপ র্যাঙ্কের মানুষ, সে সফল হয়েছেন। আপনি আপনার স্বার্থে যখন এই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাবেন, আপনাকে পাশে বসিয়ে কিভাবে তিনি সফল হয়েছেন শোনাবেন, গল্প সব বলবেন। কোন পথে গেলে আপনি সঠিকভাবে সাফল্য লাভ করবেন বলবে। সমাজে কারা আপনার বিরোধিতা করে, কাকে আপনি ছাড়বেন, কাকে সঙ্গে রাখবেন, তারা বলবে। কোন পথে অর্থ নষ্ট হয়, সেই পথে যাতে আপনি বিনিয়োগ না করেন সে কথাও তারা বলবে। অর্থাৎ জীবনের প্রতিটা পদক্ষেপ, তার অতীত, বর্তমান, ভবিষ্যতে আপনি কোন পথে চলবেন, সমস্ত উপলব্ধি, সমস্ত জ্ঞান আপনি তাদের কাছ থেকে পাবেন। তারা নির্দ্বিধায় আপনি যাতে বড় হন সেরকমভাবে আপনাকে যত রকমের সাহায্য করতে হয় ওনারা করবেন। এই ব্যক্তিরা অত্যন্ত গুণবান ব্যক্তি হন। এই ব্যক্তিরা সমাজে সবচেয়ে সমাদৃত এবং প্রকৃতপক্ষে যারা সাকসেস মানুষ, প্রকৃতপক্ষে যারা জীবনের চরম সীমায় পৌঁছেছেন, তাদের মধ্যে অহংকার থাকে না। তারা অহংকার ত্যাগী মানুষ। তারা জীবনটাকে নিজে যেমন উপভোগ করেছে তেমনি চায় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখী হোক, প্রত্যেকে ভালো থাকুক, সমাদৃত হোক সমাজ, দেশ গর্বিত হোক। যত সফল মানুষের সংখ্যা বেশি থাকবে দেশে, যত ধনী মানুষের সংখ্যা বেশি থাকবে দেশে, তত তো দেশের সুনাম হবে। এলাকা তো ছাড়ুন, এদের সঙ্গে সব সময় কাটাবেন, সব সময় কাটাবেন, যখন সময় পাবেন তখন কাটাবেন। কোনোভাবেই এদের সঙ্গ ছাড়বেন না, কোনোভাবে না। আপনাকে অপমান করলেও ছাড়বেন না, তার দারোয়ান যদি ঢুকতে না যায় তাও ছাড়বেন না। কারণ এই মানুষগুলো আপনার জীবন কিন্তু রাতারাতি বদলে দিতে পারে। সংক্ষেপে পুনরায় 4টি ক্যাটাগরির মানুষের কথা বলছি। প্রথম ক্যাটাগরির মানুষের সঙ্গে আপনি কখনোই মিশবেন না। দ্বিতীয় ক্যাটাগরির যে মানুষের কথা বললাম তাদের সঙ্গে মেশার প্রয়োজন নাই, নেগেটিভ কথাবার্তা বলে, এদেরকে দূর থেকে অবজার্ভ করুন। তৃতীয় ক্যাটাগরির মানুষ, এদের সঙ্গে থাকবেন, তাদের কাছ থেকে অনেক সাহায্য পাবেন, তাদের কাছ থেকে বুদ্ধি পাবেন, জ্ঞান পাবেন, মনোবল বৃদ্ধি পাবে। চতুর্থ প্রকৃতির মানুষ, চতুর্থ ক্যাটাগরির মানুষের কাছ থেকে কোনোভাবেই ছেড়ে আসবেন না। আজকের এই আলোচনা যদি মনে হয় আপনার কোনো কাজে লাগবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, কমেন্ট করুন। পছন্দ হলে লাইক একটা অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমারও অনুপ্রেরণার কাজ করে। আমি চাই আপনারা সুখী হন, ভালো থাকুন, আনন্দে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।